সে যখন শুয়ে থাকবে তখন আস্তে আস্তে সেটা জরায়ুতে প্রবেশ করে ভিতরে ঢুকবে। বাচ্চা জন্মদানের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মিলনটা খুবই গুরুত্বপূর্ণ। একজন স্ত্রী বা পুরুষ যদি সঠিক সময়ে সঠিক টাইমে যদি মিলন না করতে পারে তাহলে কিন্তু কনসেপ্ট করার হারটা অনেক বেশি কমে যায়। সো সেই বিষয়টা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বা কখন থেকে কখন পর্যন্ত মিলন করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা এই সময়টাতে মিলন করা আমাদের দরকার। মিলনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পজিশন রয়েছে। পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিকঠাক মতনে যদি আপনি পজিশন মেনটেন না করে মিলন না করতে পারেন তাহলেও কিন্তু বাচ্চা কনসেপ্ট হয় না। প্রথমে আমরা জানবো বাচ্চা কনসেপ্ট করতে গেলে কোন বিষয়গুলো অবশ্যই থাকার দরকার পজিশনের পাশাপাশি। আপনি শুধু পজিশন মতো মিলন করেই গেলেন কিন্তু বাচ্চা কনসেপ্ট হচ্ছে না। এর পিছনে কারণগুলোকে এর পিছনে দুইটা কারণ রয়েছে। একটা হচ্ছে ওভুলেশন টাইম। ওভুলেশনের তৈরির একটা টাইম রয়েছে, যেই সময়টাতে ওভুলেশন তৈরি হয় এবং সেই সময়টা যদি আপনি পজিশন মতো মিলন করতে পারেন দেনই কিন্তু বাচ্চা হবে। ওভুলেশনটা হচ্ছে মহিলাদের তৈরি হয় এবং প্রত্যেক মাসে একটা করে ওভুলেশন তৈরি হয়। এখন দ্বিতীয় হচ্ছে পুরুষ। শুধু আপনার ওভুলেশনে তৈরি হলো কিন্তু পুরুষের শুক্রাণু এতটা নেই বা তার যদি এজোস্পার্মিয়া থাকে বা পুরুষ বন্ধ থাকে তাহলে কিন্তু বাচ্চা হওয়ার কনসেপ্ট বা হারটা অনেক বেশি কমে যায়, অনেকের হয় না। তাহলে দুইটা জিনিসই ঠিক থাকতে হবে। ঠিক টাইমে সঠিক সময়ে সঠিক ওভুলেশন তৈরি হতে হবে এবং সেই সময়টাতে আপনার পজিশন মতো মিলন করতে হবে এবং পুরুষের যে শুক্রাণুটা রয়েছে সেই শুক্রাণুটা যেন সব ঠিকঠাক থাকে। এখন আসি হলো পজিশনের ক্ষেত্রে। বাংলাদেশে বিভিন্ন ধরনের পজিশন রয়েছে, অনেকেই অনেক পজিশনে মিলন করে থাকে। তবে এক্ষেত্রে হচ্ছে মিশনারি যে পজিশন রয়েছে, মিশনারি পজিশনটা হচ্ছে যে স্ত্রী থাকবে নিচে এবং পুরুষ থাকবে উপরে, এটা হচ্ছে মিশনারি পজিশন। কনসেপ্ট করার জন্য এই পজিশনটা অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে। কারণ হচ্ছে স্ত্রী যদি নিচে থাকে এবং পুরুষ যদি উপর থেকে সে রিলেশনে যায় এবং যখন তার বীর্যটা ভেজানাতে বা যৌনি মুখে প্রবেশ করলো, সে যখন শুয়ে থাকবে তখন আস্তে আস্তে সেটা জরায়ুতে প্রবেশ করে ভিতরে ঢুকবে। সেক্ষেত্রে দেখা যায় যে মিশনারি স্টাইলে মিলন করলে কনসেপ্ট করার হারটা অনেক বেশি বেড়ে যায়। সুতরাং যারা বাচ্চা নেওয়ার জন্য চিন্তাভাবনা করে আসছেন বা বর্তমানে করতেছেন তাদেরকে বলবো অবশ্যই ওভুলেশনের টাইমটাতে আপনাকে মিলন করতে হবে। ওভুলেশনের টাইম হচ্ছে যে মাসিকের 8ম দিন থেকে 18 দিন পর্যন্ত একদিন অথবা 2 দিন অন্তর অন্তর আপনাকে মিশনারি স্টাইলে মিলন করতে হবে। সো এইভাবে যদি কন্টিনিউ করেন আশা করি অল্প সময়ে খুব দ্রুত সময়ে আপনি বাচ্চাদানে সক্ষম হতে পারবেন এবং প্রত্যেকটা মিলনের যেন মিশনারি স্টাইলে হয়। ধন্যবাদ সকলকে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দিবেন।